এক মাস আগে পেরিয়ে গিয়েছে সরস্বতী পুজো, কিন্তু তারপরেও পুজোর রেশ অব্যাহত এখনো। খানিকটা অবাক হচ্ছেন নিশ্চয়ই। আসলে গত 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল সরস্বতী পুজো, আর তার ঠিক এক মাস পরই ভুরিভোজের আয়োজন করলো রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়। আজ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রায় 1600 জন পড়ুয়াকে সরস্বতী পুজোর খাবার খাওয়ানো হয়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে ছিল সাজো সাজো রব। সকাল 11টা পেরোতে স্কুলে ছুটে আসে পড়ুয়া। রীতিমতো পাত পেরে খাওয়ানো হয় প্রত্যেককে। মেনুতে ছিল পাঁপড় ভাজা, ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনিরের তরকারি, চাটনি। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয় 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো হওয়ার পর 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এছাড়াও একাদশ শ্রেণী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতজন পড়ুয়াকে সেই সময় খাওয়ানো সম্ভব হয়নি, তাই এক মাস পরে এই আয়োজন করা হয়েছে। সকল পড়ুয়ার স্বতঃস্ফূর্ত সাড়া দেখে রীতিমতো খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। স্যার, আজকে করোনেশন স্কুলে যে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে কি কি মেনু থাকছে? তাদের মেনু হয়েছে ফ্রাইড রাইস হয়েছে, ছোলার ডাল হয়েছে, তার সঙ্গে পাঁপড় হয়েছে, ব্যাট পাঁপড়, তার সঙ্গে আলু, মটর, পনিরের তরকারি, চাটনি এবং বোঁদে, এই 6টা আইটেম মোট খাওয়ানো হচ্ছে। এই 1600 ছাত্রছাত্রীরা অ্যারেঞ্জ করেছেন, এই প্রত্যেককে একই ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং আমরা সেটা দেখলাম যে স্কুলের ছেলেরাই সমস্ত পরিবেশন করছে। ওদেরই যেহেতু এটা উৎসব, মানে উৎসবই বলবো, খাওয়া একটা উৎসব আর কি, খাওয়ার মতো, মানে এটা তারাই করছে সমস্ত কাজ, শিক্ষকদের তত্ত্বাবধানে এবং শিক্ষকদের তত্ত্বাবধানে, শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ওরাই করছে। পূজা ফেব্রুয়ারি মাসে হয়েছে, মার্চের আজকে খাওয়ানো হচ্ছে। আজকে মার্চের 14 তারিখ করোনেশন স্কুলে যে ছেলেদেরকে সমস্ত খাওয়ানো হচ্ছে সেই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, না, প্রতি বছরই আমাদের তো একটা আপ্যায়নের ব্যাপার থাকে, মানে পুজো উপলক্ষে সব ছাত্রদের কে খাওয়ানো হয়। কিন্তু এবার সরস্বতী পুজো 14 তারিখে ছিল, আর 15 বাদ দিয়ে 16 তারিখ থেকে 12-এর পরীক্ষা ছিল, হায়ার সেকেন্ডারি পরীক্ষা। তো তার জন্য 15 তারিখে সিট বসানোর একটা ব্যাপার থাকে। তা এত ছাত্রছাত্রীদের একসঙ্গে খাওয়ানো সম্ভব না 15 তারিখে করে, এটা বুঝে আমরা এই মার্চ মাসে করেছি। কিন্তু তার আগে 11-এরও কিছু পরীক্ষা ছিল, 11-এর প্র্যাকটিক্যাল ছিল, এই সব মিটিয়ে আস্তে আস্তে আমাদের একটু দেরি হলো। তাই আজকের দিনটা ঠিক করা হয়েছে, কারণ আবার আগামীকাল আবার একটা পরীক্ষার প্রস্তুতি আছে, কারণ 16 এবং 17 দুটো ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পরীক্ষা আছে 16-17 দুদিন ধরেই। তো তার জন্য আমরা একদিন মাঝখানে গ্যাপ রেখেছি, ওখানটা বেঞ্চ অ্যারেঞ্জ করা এবং সিট বসানোরও একটা ব্যাপার থাকে। তো তাই আজকে তো প্রচুর ছাত্রছাত্রী অ্যাটেন্ডেন্স হয়েছে, মানে মনে হয় যেন 100% ছাত্রছাত্রী আজকে এসেছে। না, এটা তো ভালোই, এটা তো ভালো জিনিস, মানে ওদেরই তো উৎসব আর ওদেরই খাওয়া দাওয়া, এটা ভালোই লাগে, ওরা এসে খায়, আনন্দ পায়। মোট কত ছাত্রছাত্রী অ্যারেঞ্জ হয়েছে আজকে? আমাদের মোটামুটি 1600-র মতন, 1600 আমরা মোটামুটি ধরে এগিয়েছি আর কি। আর যদি বেশি আসে তাও আমরা ব্যবস্থা করতে পারবো আর কি, ব্যবস্থা আছে। সব ছাত্ররই আমরা হিসেব রেখেছি যে সবাই আসবে, খাবে। কী কী মেনু থাকছে আজকে? আমাদের এটা সমস্তই স্বপনবাবু করছেন, আমি খুশি হব উনি নিজে মুখে বলছেন। স্যার যদি একটু আসেন। বলছি স্যার, আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।